এই ফরজ বিধানটি যদি তোমরা পালন করো তাহলে তোমরা কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরিষ্কার হয়ে যাবে, তোমরা মুত্তাকি হয়ে যাবে, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার মতো তোমরা আমল করে নিবে। আজকে আমরা এক মাস যাবত রোজা পালন করলাম। এই রোজা পালন করার পরে এই লাআল্লাকুম তাত্তাকুনের শর্তটি আমি ব্যাখ্যা করছি। আজকের তারিখে, আজকের দিনে, আজকে আমরা ঈদগাহ ময়দানে সালাত কায়েম করলাম, ঈদুল ফিতরের সালাত কায়েম করলাম। এই যুবক, যেই যুবকেরা রমজানের ফজিলতের নামাজ পড়েছিলেন, ঈদের সালাত পড়ার পরে আবার নামাজ থেকে দূরে সরে যাবেন, নামাজ ছেড়ে দিবেন, তাদের উদ্দেশ্যে বলছি, এক মাস আপনি রোজা করে, এক মাস তারাবি পড়ে, এক মাসের মধ্যে অনেক কিছু দান খায়রাত করে, সাদকা করে, রোজা ইফতার করে, যদি আপনি ঈদুল ফিতরের পরে আবার আগের অবস্থায় ফিরে যান, তাহলে আপনার গোটা রমজান মাসে ভালো আমলগুলো কবুল হলো কি হলো না তার আমি একটি উদাহরণ দিই। যদি আমাদের মাস থেকে একজন ব্যক্তি যদি সৌদি আরবে হজ করতে চলে যায়, হজ করার টাকা মূল্য হচ্ছে প্রায় 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা দিয়ে বাইতুল্লাহ শরীফে গিয়ে হজ করলো, হজ করার পরে বাড়ি ফিরলো। ওই লোকটা যদি হজ করতে যাওয়ার আগে তার যে মুখের ভাষা খারাপ ছিল, মানুষকে যেমন দুঃখ দিত, মানুষের সাথে ভালো ব্যবহার করতো না, একটা খারাপ চরিত্র দল ছিল, সেই লোককে 5 লক্ষ টাকা খরচ করে হজ করলো। হজ করে আসার পরে আবার দেখা যাচ্ছে ওই লোকই ব্যবহার করছে যেই ব্যবহারটি ভালো যাওয়ার আগে ছিল। হয়েছে হয়নি, আশা করি সব মানুষ বলতে পারবেন ওই লোকটি হজ করতে হয়নি। কেন 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 হজ কবুল হওয়ার মানে জানেন? যার হজ কবুল হবে ওই লোকটা ওই বাচ্চার মতো হবে যে বাচ্চা আজকেই ভবিষ্যৎ হলো। এবারে আজকে যে বাচ্চা এই পৃথিবীতে জন্মলাভ করলো, ওই বাচ্চার যেমন গুণাখানা থাকে না, ওই বাচ্চা যেমন চুলের মতো পরিষ্কার থাকে, ওই মতো একজন হজকারী যে হজ করে, যার হজ কবুল হয়, ওই লোকটার কোনো গুণাখানা থাকে না। এবারে হজের আগের অবস্থা যেটি ছিল, হজের পরে ওই অবস্থা থাকবে না, থাকবে না, থাকবে না, তার পরিবর্তন ঘটবে। এই বিশ্বাসী, এই জগৎ, এই যুবক, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, এক মাস রোজা পালন করার পরে, এক মাস সালাত কায়েম করার পরে যদি আজকে আমরা ঈদের আপনাকে ওই হজকারীর সাথে তুলনা করা হবে, আপনার কোনো ইবাদত কবুল হয়নি। যদি হতো তাহলে আপনি মুত্তাকি হতে পারতেন। আর মুত্তাকির জন্য আল্লাহ বলেছেন ওয়াইদাবিল মুত্তাকিন, জান্নাত আমি তৈরি করে রেখেছি, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদাবিল মুত্তাকিন। আল্লাহু আকবার। মুত্তাকি ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। আপনি এক মাস রোজা করে নামাজ ছেড়ে দিলেন, 11 মাস নামাজ পড়বেন না, আপনি আবার মুত্তাকি হয়ে জান্নাতের অধিকারী হওয়ার স্বপ্ন দেখছেন? না, কখনোই না। ভাই সকল, আপনাকে সুপরামর্শ দিব, আপনাকে ভালো পরামর্শ দিব, আপনি যেমন রমজান রোজার হাদিসে আপনি সুন্দরভাবে নামাজ পড়লেন, সুন্দরভাবে সিয়াম করলেন, সুন্দরভাবে ব্যবহার করছেন, সুন্দরভাবে মানুষকে কষ্ট দেননি, মানুষের সব ব্যবহার করেছেন, দান খায়রাত করতে দেখেছেন, এই দৃশ্য, এই দৃষ্টিকালচার, এই ব্যবহার, এই চরিত্র যেন আপনার আগামী 11 মাস পর্যন্ত থাকে। আবার 2026-এ আমরা রমজান পাবো, আবার আমল করে নিজের আমলকে সার্ভিসিং করে নেব। আরেকটু উদাহরণ দিই, আমাদের গাড়িগুলো যখন খারাপ হয়ে যায়, আমরা সার্ভিসিং করতে যাই, সেই সার্ভিসিং করার পরে আমাদের গাড়ি কিন্তু আগের তুলনায় বেশি ভালো হয়ে যায়। যদি সার্ভিসিং খারাপ করে, আপনি মেকানিকে টাকা দিয়ে এসেছেন, আপনি বলবেন এই ভাই আমার গাড়ি সার্ভিসিং করে দিলে, গাড়ি তো আগেকার মতোই আছে, গাড়ি ফিরে হয়নি, তোমার টাকা দেওয়া করো, তোমার টাকা দেবো না। আপনি রাগে দিয়ে হয়ে যাবেন, কেন? সার্ভিসিং করার পরে গাড়ি ফ্রি হয়ে যাবে, ভালো গাড়ি চলবে। এবার সার্ভিসিং করার পরে যদি আগের মতোই থাকে, তাহলে লাভটা কি হবে? আপনি এক মাস যাবত আমাকে আগ্রহ করলেন, আল্লাহর জন্য সব কাজ করলেন, সব কাজ করার পরে যদি আপনার সার্ভিসিংটা যদি ভালো না হয়, আবার রমজানের পরে বেনামাজি হয়ে যাবে,
হয়ে আপনার লাভটা কি হলো? তাই সকল আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন। তো এক মাস যাবত রোজা পালন করবে, এক মাস সিয়াম পালন করবে, তাহলে তোমরা লাভবান হবে। ঈদ কাকে বলে? আজকে আমরা ঈদ করতে এসেছি, নতুন নতুন পোশাক পরে ঈদ করতে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসে বলছে, দেখছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকনো রুটি জাইতুনের সঙ্গে মিশ্রিত করে খাচ্ছেন। কোন দিন? এই ঈদের দিন। ওই ব্যক্তি অবাক হয়ে বলছে, কে আমিরুল মুমিনিন, হে নবীর বাদশা, আজকে খুশির দিন, আজকে ঈদের দিন, আজকে আপনি শুকনো রুটি জাইতুনের সঙ্গে মিশ্রিত করে খাচ্ছেন? আজকে আমাদের বাড়িতে প্রত্যেকটি বাড়িতে মাংস পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, আজকে প্রতিটি বাড়িতে মাংস পাওয়া যাবে। অনেক বাড়িতে 70-80 টাকা দামের পোলাও ভাত তৈরি হবে, অনেক বাড়িতে বিরিয়ানি তৈরি হবে, অনেক বাড়িতে নতুন নতুন পোশাক তৈরি করা হয়েছে, বানানো হয়েছে খরচ করে। ভাই সকল, এইভাবে আমরা ঈদ পালন করতে এসেছি। এর নাম ঈদ। এইভাবে মাংস খাবো, পোল্ট্রি দিয়ে মাংস দিয়ে বিরিয়ানি আর পোলাও বানিয়ে খাবো, নতুন পোশাক পরে জি না, কখনোই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভয় ভয় জিজ্ঞেস করা হলো, আপনি ঈদের দিন শুকনো রুটি খাচ্ছেন? তিনি বলছেন, লাইসা ঈদু লিমান লাবিসা জাদীদা ওয়া আকাল আফনা। ওই ব্যক্তির জন্য ঈদ নয় যেই ব্যক্তি নতুন পোশাক পরিধান করবে, যেই ব্যক্তি বিরিয়ানি পোলাও মাংস ভাত খাবে, তার জন্য ঈদ নয়। ঈদ কাকে বলে? প্রকৃত ঈদ কাকে বলে? সে ওই ব্যক্তিকে ঈদ বলে যেই ব্যক্তির পিছন রমজান মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত তার সিয়াম কিয়াম রুকু সুজুদ তার সমস্ত ভালো আমলগুলো কবুল হয়ে গেছে। তাদের জন্যই। এবং যার রমজান মাস পেয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তার গুনাহগুলো মোচন করে আল্লাহর কাছে নৈকট্য লাভ করেছে, তার জন্য আসলে ঈদ। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন। শুধু তাই নয়, পঞ্চম খলিফা হিসেবে হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে বলা হলো। তিনি বলছেন, লাইসা ঈদু লিমান লাবিসা জাদীদা ওয়ালাকিনাল ঈদ লিমান খাফা ইয়াওমাল ওয়াঈদ। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, ওই ব্যক্তির জন্য ঈদ নয় যেই ব্যক্তি নতুন পোশাক পরিধান করলো, সেটা ঈদ নয়। আসলে ঈদ কাকে বলে? ওয়ালাকিনাল ঈদ লিমান খাফা ইয়াওমাল ওয়াঈদ। যেই ব্যক্তি আখিরাতকে বলে ভয় করবে, যেই ব্যক্তি পুরস্কারকে বলে ভয় করবে, যেই ব্যক্তি আমল নামাকে ভয় করবে, আমার ডান হাতে আমল নামা আছে না বাম হাতে আমল নামা আছে, যেই ব্যক্তি পুরস্কারের ফুল চুল থেকে পাতলা, কামড়ের চোখা থেকে বেশি চোখা, এই মতো চুল থেকে পাতলা চুল দিয়ে পার হয়ে জান্নাতে চলে যাবে, আখিরাতে ভয় করবে, ওই ব্যক্তির ঈদকে ঈদ আসলে বলা হয়। ভাই সকল, আজকে আমরা রমজান করে ঈদ মানাচ্ছি, আজকে আমরা দুনিয়াবি আমরা অন্য লোকগুলোকে যেভাবে খুশি মানাতে আমরা সেভাবে মানি, সেটা ঠিক না। ভাই সকল, এই ঈদের দিনে অনেক ভাই গাড়ি চেয়েছে, আপনি ঈদ করতে এসেছেন। অনেক ভাই এখান থেকে গিয়ে গাড়ি চালাবেন। এই গাড়িটা কার? এই গাড়িটা কার? এটা ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। নবীর সুন্নতকে আমি জবে করে ঈদের সালাত আদায় করতে আসবো, অথবা ঈদের সালাত পড়ে গিয়ে নবীর সুন্নতকে জবে করব। আপনারা নবীর উম্মতের দাবি না, আপনারা জান্নাতি হওয়ার দাবি না, আপনারা একজন একশোটাই মুসলমান হওয়ার দাবি না। নবীর সুন্নতকে জবে করে ফেলে নবীর সুন্নতকে আপনাকে ভালো লাগে না, নবীর সুন্নতে নবীকে যেটা পছন্দ ছিল সেটা আপনাকে পছন্দ লাগে না, আমাকে বলছেন আমি একজন মুসলমান, আপনি ঈদ করতেছেন। আমাদের আমলে অনেক ভুল ভ্রান্তি চলছে, আমাদের ব্যবহারে অনেক ভুল চলছে। এই ভুলগুলো আমাদেরকে দীর্ঘায়ু করতে হবে না, এই ভুলগুলো আমাদেরকে এখনই সংশোধন করে নিতে হবে। আজকে কালকে নেই, আজকে পূর্ব সরকারের একজন মাইনে পেয়েছে,
সমস্ত ব্যক্তি দিয়ে আজকে ওনাকে মাটি দিয়ে আপনার ওরা কালকে হয়ে যেতে পারে, আমার ওরা কালকে হয়ে যেতে পারে। তাই সকল আমাদের কোনো গ্যারেন্টি নেই থাকার পৃথিবীতে। আমার কাছে কোনো রকমের ডকুমেন্টস নেই যে আমি আমার ডকুমেন্টসের স্যাটিসফাই দিয়ে আমি কিছুদিন বেশি সময়টা নিয়ে এবং ব্যবস্থা নেই। তাহলে আমরা যখন সেই খবরটি জানি না, নিজের মতের কোনো খবর নেই, তাহলে আমাদেরকে আজকেই আপনাদের সম্পূর্ণ তৈরি করে নিতে হবে। আপনাদের সম্বল তৈরি করে আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। যখনই অর্ডার হবে আমি যেন সম্বল নিয়ে আপনাদের সফর করতে পারি সুন্দরভাবে। তাই সকল আমাদেরকে সকলকে পরিবর্তন হতে হবে, সকলকে সংশোধন হতে হবে। আপনারা বিচলিত হচ্ছেন মনে হচ্ছে বুঝে আছেন। আমরা এই রমজান মাসকে পেয়েছিলাম, রোজা রাখলাম। আজকে এই রোজার মাধ্যম দিয়ে সেরের মাধ্যম দিয়ে আমাদেরকে সকলকে আশা করতে হবে, আশা করতে হবে, দোয়া করতে হবে রব্বুল আলামিন। আমরা আমাদের পূর্বপুরুষের কথা থেকে আমি নকল করছি। আজকে এই রমজান মাস আমরা শেষ করে দিলাম, ঈদের দিনকে শেষ করে দিলাম। হে আল্লাহ, আমরা যেন এই রমজান মাসকে আবার সামনে বসে করতে পারি, এই দোয়া আপনাকে করতে হবে। কারণ আপনারা আজ শুনেছেন ফুটবলে একজন দুইজন একই সঙ্গে ইসলাম কবুল করেছিল, একজন শহীদ হয়ে এক বছর আগে মারা যাচ্ছে, একজন পরে মারা যাচ্ছে। পরে যে ব্যক্তি মারা যাচ্ছে ওই ব্যক্তি আগে মারা যাচ্ছে না, যে ব্যক্তি আগে বছর মারা গিয়েছিল। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি এক বছর পরে মরেছে ঠিক, কিন্তু এই লোকটা রমজান মাসে রোজা পালন করেছে, নামাজ পড়েছে, শবে কদর জেগেছে, অনেক ইবাদত করেছে, যার কারণে এক বছর আগে যে শহীদ ব্যক্তি মারা গিয়েছিল তার আগে কিন্তু এই অগ্রাধিকার পেয়ে গেছে জান্নাতে যাওয়া। সেজন্য আমাদের প্রতিটি ব্যক্তিকে আশাবাদী হতে হবে, আমাদের শুধু কামনা করতে হবে রব্বুল আলামিন আমাদের আবার 2026 এর মতো 2027 এর রমজান মুবারককে আমাদের নসিবে করে জুটাই। রব্বুল আলামিন আমরা যেভাবে 26 এর রমজানকে পালন করলাম এর থেকেও যেন আমরা বেশি আরো আকারে 27 এর রমজানকে পালন করতে পারি, এই দোয়া আপনাকে করতে হবে, আমাকে করতে হবে, সকলকে দোয়া করতে হবে। আমরা অনেক কিছু ভুল ভ্রান্তি করছি, সেই ভুল ভ্রান্তি গুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। সবাইকে নিজে নিজে মূল্যায়ন করতে হবে, আমাকে আমার ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। সেই জন্য আপনি একজন নামাজি হিসাবে নিজেকে তৈরি করুন, একজন সঠিক মুসলমান হিসাবে নিজেকে তৈরি করুন, তাহলে আমরা কামিয়াব হতে পারবো, তাহলে আমরা জয়ী হতে পারবো। আমি এখান থেকে শেষ করছি, আমার কাছে দোয়া করবো।